চিংড়ি মাছের মালাইকারি অনেকে অনেক রকম ভাবে করে থাকেন, কিন্তু একদম সহজ উপায় দারুণ সুস্বাদু একটা চিংড়ি মাছের মালাইকারি একটু অন্যরকম ভাবে করেছি, সেটাই আজকে সবার সাথে শেয়ার করছি। हेलो एवरीवन, वेलकम टू माय किचन। मैं हूँ पलाश। आज मैं सबके साथ शेयर करूँ प्रॉन মালাইকারি, চিংড়ি মাছের মালাইকারি। চলুন তাহলে শুরু করি। আজকের চিংড়ি মাছের মালাইকারি একটু অন্যরকম ভাবে করেছি। এখানে আমি গলদা চিংড়ি 500 মতো নিয়েছি। চিংড়ি মাছগুলোকে আমি বাড়িতেই কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আপনারা চাইলে বাজার থেকেও কেটে পরিষ্কার করে নিয়ে আসতে পারেন। প্রথমে আমি চিংড়ি মাছের মোটা যে শুরগুলো আছে সেগুলো কাটবো, তারপরে চিংড়ি মাছের চোখগুলো কেটে আমি বাদ দিয়ে দেব। এরপরে যে ছোট ছোট পাগুলো আছে সেগুলো আমি কেটে নেব। এখানে মোটা যে পাগুলো আছে সেগুলো কেটে বাদ দিয়ে দেব। মাথার মধ্যে শক্ত একটা সুর মতো আছে, এটাকে কেটে বাদ দিয়ে দেব। চিংড়ি মাছের মাথার মধ্যে নোংরা আছে, আমি একটা টুথপিক দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। আমি এইভাবে পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন কত নোংরা মাথার মধ্যে, এইগুলো টেনে পরিষ্কার করে নিয়েছি। পিঠের উপরে শক্ত যে খোসাটা আছে সেটা কেটে বাদ দিয়ে দেব। আমি এইভাবে কেটে বাদ দিয়ে দিয়েছি, এই দেখুন। আর পিঠের মধ্যে একটা সরু সুতোর মতো থাকে, সেটা টেনে বার করে দিয়েছি টুথপিকের সাহায্যে। এইভাবে আমি চিংড়ি মাছটাকে পরিষ্কার করে নিয়েছি। এবারে দেখুন লেজের দিকে একটা শক্ত সুচলো পাড়া আছে, সেটাকেও কেটে বাদ দিয়ে দিয়েছি। তো এইভাবে আমি চিংড়ি মাছটাকে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকেও পরিষ্কার করে নিয়ে আসতে পারেন। দেখুন কতটা পরিষ্কার হয়েছে। যাই হোক, চিংড়ি মাছ কাটা ধোয়া পরিষ্কার হয়ে গেছে। এবারে আমি চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করব, তাই একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। চিংড়ি মাছের উপরে সামান্য পরিমাণে হলুদ পাউডার, এবারে দেব কাশ্মীরি শুকনো লঙ্কা পাউডার, এবারে দেব সামান্য পরিমাণে লবণ। ভালো করে চিংড়ি মাছগুলোর মধ্যে লবণ, হলুদ, কাশ্মীরি শুকনো লঙ্কা পাউডার দিয়ে ম্যারিনেট করে পাশে রেখে দেব। झींगा मछली के ऊपर नमक, हल्दी पाउडर, कश्मीरी लाल मिर्च पाउडर डाल के मैरिनेट करके साइड करके रख देंगे। मैरिनेट হয়ে গেছে। এবারে মশলা তৈরি করব। এখানে আমি নিয়েছি কালো সরষে, 1.5 চামচের মতো কালো সরষে। এখানে আমি ছোট 1 চামচ মৌরি নিয়েছি, আর নিয়েছি 5টা কাজু বাদাম। আমি আগে শুকনো পাউডার করে নিয়েছি মৌরি, সরষে, কাজু বাদাম। এই দেখুন পাউডার কতটা সুন্দর হয়েছে, এই দেখুন। এবার আমি ছোট 1 বাটি টক দই নিয়েছি, সেটা দিয়ে ভালো করে ঘুরিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তো আমার পেস্ট তৈরি হয়ে গেছে। এবার একটা বাটিতে ঢেলে নেব। গ্যাস অন করব, কড়াইটাকে ভালো করে গরম করে নেব। কড়াই এখানে গরম হয়ে গেছে, সর্ষের তেল দেব। তেলটা যখন গরম হয়ে যাবে চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নেব। তেল গরম হয়ে গেছে, এবারে চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছ খুব একটা ভাজতে হয় না,
হালকা ভাজলেই হয়ে যাবে। তো এখানে আমি দুটো চিংড়ি মাছ দিয়েছি, এপিট ওপিট করে হালকা করে ভেজে তুলে নেব। আমরা সবাই জানি চিংড়ি মাছ বেশি ভাজলে রাবার হয়ে যায়, তাই এখানে হালকা ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নেব। এইভাবে করে আমি সমস্ত চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে, সাইড করে রেখে দেব। ওই তেলের মধ্যে আমি আরেকটু সর্ষের তেল যোগ করব। এবার আমি দেব এলাচ, তারপরে দেব লবঙ্গ, এবারে দেব দারচিনি। একটু হালকা ভেজে নেব। আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ বেটে নিয়েছি, সেটা এবার দিয়ে দেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমার মিডিয়াম থেকে লোতে রাখা আছে। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে দেব বাকি জিনিসগুলো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখানে আমি ছোট 1 চামচ দিয়েছি চিনি। চিনি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে নেব। আদা রসুন বাটাটা দিয়ে দেব। এখানে আমি 1.5 চামচের মতো আদা রসুন বাটাটা দিয়েছি। দিয়ে একটু ভালো করে মিশিয়ে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নেব। এবারে দেব কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, সেটা বেটে নিয়েছি। ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবারে দেব ছোট 1 চামচ হলুদ পাউডার। কাশ্মীরি শুকনো লঙ্কা পাউডার দিয়েছি আমি 1.5 চামচ। একটু সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। লবণ দিয়েছি স্বাদ মতো, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব, যেটা মৌরি, সর্ষে, দই, কাজু বাদাম ছিল সেটা এবার দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। ফুটতে শুরু করে দিয়েছে। এখানে আমি 1 কাপ এর মতো নারকেলের দুধ যোগ করব। আর দেব ছোট 1 কাপের মতো এখানে জল, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যখন ঝোলটা ফুটতে শুরু করবে তখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছের মালাইকারি গ্রেভিটা একদম পাতলা হবে না, আবার একদম গাঢ় হবে না। যাই হোক, ঝোল ফুটতে শুরু করেছে। ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবার এক এক করে ঝোলের মধ্যে ছেড়ে দেব। মাছগুলো তো সব দিয়ে দিলাম। প্লেটের মধ্যে যেই ভেজে রাখা তেলটা ছিল সেটাও দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নেব। লাগভাগ 6 মিনিট হয়ে গেছে। সামান্য পরিমাণে গরম মশলা আর 1.5 চামচের মতো ঘি দেব। ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি ঘরে তৈরি করা ঘি ব্যবহার করেছি। এবার মিশিয়ে নেব। এই দেখুন গ্রেভিটা। তো ঠান্ডা হয়ে গেলে গ্রেভিটা আরেকটু থিকনেস হয়ে যাবে। চিংড়ি মাছের মালাইকারি আমার তৈরি হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দেব। এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব।
चिंगड़ी माछेर मलाइकारी रेडी हो गया है। अभी एक प्लेट पे इसको उठा लेंगे। আজকের মতো এই পর্যন্ত। আবার নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে धन्यवाद। फिर से मुलाकात होगा नए एक रेसिपी के साथ। पूरा वीडियो देखने के लिए सबको धन्यवाद।